দশম শ্রেণী তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল বিষয়ের আমরা তোমাদের ভারতের কৃষিকাজ থেকে একটা প্রশ্ন সেট তৈরি করেছি। আমরা কি করব, শর্ট প্রশ্নগুলোর উত্তর আলোচনা করে দেবো আর বড় প্রশ্নগুলো দাগ মেরে দেবো। ওকে, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টেও ইম্পর্টেন্ট। এছাড়াও তোমরা যে মাধ্যমিক দেবে 2026 সালে, তাতেও কিন্তু সেই পরীক্ষাতেও কিন্তু এই প্রশ্নগুলো আসবেই। ওকে, সেই জন্যে এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু অবশ্যই প্রশ্নগুলো দেখে নাও। আমরা শর্ট কোশ্চেনগুলোর অ্যান্সার আলোচনা করে দিচ্ছি, আমি আগেই বলেছি। ওকে, তো প্রশ্ন দেখা যাক। দেখো, প্রথম যে প্রশ্ন দিচ্ছি আমরা, একদম প্রথম যে প্রশ্ন দেখো, দক্ষিণ ভারতে ধানের ভাণ্ডার বলা হয়। দক্ষিণ ভারতে ধানের ভাণ্ডার বলা হয়, চারটে অপশান আছে, কাবেরী, মহানদী, কৃষ্ণা আর শতদ্রু। এর মধ্যে কোনটা উত্তর হবে? এর মধ্যে কিন্তু উত্তর হবে কাবেরী অববাহিকাকে। তাহলে দক্ষিণ ভারতে ধানের ভাণ্ডার বলা হয় কিন্তু কাবেরী অববাহিকাকে। ওকে, 2 নম্বর যে প্রশ্ন আছে দেখো, সেকেন্ড যে প্রশ্ন দেখো, জোয়ার উৎপাদনে প্রথম স্থান অধিকার করে রাজ্যটি হলো। জোয়ার উৎপাদনের প্রথম স্থান অধিকার করে আছে কোন রাজ্য? চারটে অপশন আছে, মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশ আর পশ্চিমবঙ্গ। এখানে উত্তর হবে কিন্তু মহারাষ্ট্র। মহারাষ্ট্র কিন্তু জোয়ার উৎপাদনে প্রথম স্থান অধিকার করে আছে। 3 নম্বর দেখো, হেক্টর প্রতি চা উৎপাদনের প্রথম রাজ্যটি হলো। হেক্টর প্রতি চা উৎপাদনের প্রথম রাজ্যটি হচ্ছে, চারটে অপশন হচ্ছে, কর্ণাটক, অসম, কেরালা, পশ্চিমবঙ্গ। এখানে কিন্তু উত্তর হবে কর্ণাটক। কর্ণাটক হচ্ছে কি না, হেক্টর প্রতি চা উৎপাদনে প্রথম। আসামে কিন্তু প্রচুর চা উৎপাদন হয়, সেটা কিন্তু হেক্টর প্রতি প্রথম না, অনেকে ভুল করে অসম লিখে ফেলে। আর পশ্চিমবঙ্গে যে চা উৎপাদন হয় সেটা কিন্তু স্বাদ এবং সুগন্ধির জন্য বিখ্যাত, অনেক চা কিন্তু উৎপন্ন হয়নি। ওকে, তাই হেক্টর প্রতি চা উৎপাদনে প্রথম হচ্ছে কর্ণাটক। 4 নম্বর প্রশ্ন দেখো, ভারতের ইক্ষু গবেষণাগার অবস্থিত। মানে ইক্ষু মানে আখ গবেষণাগার কোথাও অবস্থিত? এখানে কিন্তু উত্তর হবে লখনৌয়ে কিন্তু ইক্ষু গবেষণাগার অবস্থিত। ওকে, এর 5 দেখো, আখের রাজ্য বলা হয়। আখের রাজ্য মানে ইক্ষু রাজ্য কাকে বলে? 4টে অপশন হচ্ছে, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা আর কর্ণাটক। এখানে কোন উত্তর হবে? এখানে কিন্তু উত্তর হবে উত্তরপ্রদেশকে বলা হয় কিন্তু আখের রাজ্য। ওকে, 6টা, গম হলো একটি 4টে রকম অপশন আছে দেখো, খারিফ ফসল, রবি ফসল, জায়দ ফসল আর অর্থকরী ফসল। গম হচ্ছে মেনলি শীতকালে চাষ হয়, শীতকালে চাষ হওয়ার জন্য একে আমরা রবি ফসল বলবো। কী বলবো? রবি ফসল বলবো। এবার চলে আসো বিয়ের দাগের যে প্রশ্নগুলো আমরা দিয়েছি। প্রথম হচ্ছে ওলেরি কালচার কি? এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ওলেরি কালচার কি। এরপরে যে প্রশ্নটা আমরা দিচ্ছি দেখো, ওলেরি কালচার কি? শহরের নিকটবর্তী অঞ্চলে যে শাকসবজি চাষ করা হয়, শহরের নিকটবর্তী অঞ্চলে শাকসবজি চাষ করে তাকে বলা ওলেরি কালচার। এবার দেখো, একটি তন্তুজ ফসলের উদাহরণ দাও। তন্তুজ ফসলের উদাহরণ কী হবে? একটি তন্তুজ ফসল কী হবে? তন্তুজ ফসল কি না, যেসব ফসল থেকে তন্তু বা সুতো তৈরি করা হয় তাকে বলে তন্তুজ ফসল। ওকে, যেমন পাট লিখতে পারো, যেমন রেশম করে লিখতে পারো, এগুলো হচ্ছে উদাহরণ হবে। এবার দেখো 2 নম্বর, ভারতের সবুজ বিপ্লব প্রথম কোথায় দেখা গিয়েছিল? দেখো, ভারতের সবুজ বিপ্লব প্রথম কোথায় দেখা গিয়েছিল? এর উত্তর হবে কিন্তু পাঞ্জাব, হরিয়ানাতে। এবার দেখো, ICAR কি? এটা হচ্ছে দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ। এরপর 3 দেখো, অর্থকরী ফসল কি আর বাগিচা ফসল বলতে কি বোঝো? একটা আছে। 4 দেখো, ঝুম চাষ কাকে বলে? 5টা, সবুজ বিপ্লব কি? 6টা, বাণিজ্যিক শস্য কাকে বলে? এই প্রতিটা প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের মাধ্যমিকের জন্য। এবার চলে আসো সিএ কী প্রশ্ন দিয়েছে দেখো। একটা দেখো, রবি শস্য ও জায়দ শস্যের মধ্যে পার্থক্য লেখো। রবি শস্য আর জায়দ শস্যের মধ্যে পার্থক্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। 2 নম্বর দেখো, শস্যাবর্তন কি? মিলেট কাকে বলে? এইটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এখানে কিন্তু প্রতিটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার দেখো 3টা, কার্পাস চাষের প্রাকৃতিক পরিবেশ লেখো। কার্পাস চাষের কিন্তু প্রাকৃতিক পরিবেশ লেখো। 4 থেকে দেখো, ভারতের কৃষি সমস্যা ও সমাধান আলোচনা করো। ভারতের কৃষি সমস্যা এবং সমাধান আলোচনা করো, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, 5 দেখো, ট্রাক ফার্মিং ও অর্থকরী ফসল কাকে বলে? ট্রাক ফার্মিং কাকে বলে আর অর্থকরী ফসল কাকে বলে? 6 দেখো, ধান চাষের অনুকূল পরিবেশ ও অর্থনৈতিক পরিবেশ লেখো। ধান চাষের অনুকূল পরিবেশ আর অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে লিখতে বলেছি। এবার দেখো ডিএ দেখো, বড় প্রশ্ন কী দিয়েছি আমরা। 1 দেখো, পাঞ্জাব ও হরিয়ানায়
কার্যের উন্নতির কারণগুলো আলোচনা করো। পাঞ্জাব এবং হরিয়ানাতে কৃষিকার্যের উন্নতির কারণ আলোচনা করো। আমি বারবার বলে রাখি, যারা এই প্রশ্নের উত্তরগুলো পাবে না তারা আমাকে কমেন্টস করবে, ওকে? আমি কিন্তু তার দিকে উত্তর পাঠিয়ে দেবো, ওকে? বা পরের একটা ভিডিওতে এই প্রশ্নের উত্তর আলোচনা করে দেবো। 2 দাগে দেখো, আখ চাষের অনুকূল পরিবেশ ও অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে লেখো। আখ চাষের অনুকূল পরিবেশ আর অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে লিখতে বলেছে। আর মানচিত্র একটা দিয়েছি দেখো, একটি মিলিত উৎপাদক অঞ্চল, পূর্বঘাট পর্বতমালা, পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, ম্যানগ্রোভ বনভূমি, এটি কফি উৎপাদক অঞ্চল, দক্ষিণ ভারতের একটি চা উৎপাদক অঞ্চল, কারাকোরাম পর্বত শৃঙ্গ গম গবেষণা কেন্দ্র। এইগুলো হচ্ছে মোট আমাদের এবারে ম্যাপ পয়েন্টিংয়ে দিয়েছি, ওকে? এবারে আমি বলে রাখি, এই প্রশ্নগুলোর উত্তর এবং ম্যাপ যারা পারবে না তারা আমাকে কিন্তু কমেন্টস করবে, আমরা একটা ভিডিওতে আবার আলোচনা করে দেবো। আর চ্যানেলে এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবে।